ঐক্য হতে রাজি আমরা, কিন্তু ঐক্য হবে কিসের ভিত্তিতে? এই আয়াতের ভিত্তিতে। তাআলাউ ইলা কালিমাতিন, একটা কালেমার অধীনে আসো, একটা কালেমার দিকে আসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। তোমরাও স্বীকার করো, আমরাও স্বীকার করি, আসো এটার মধ্যে একত্র হই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না, কারো গোলামি করব না, কারো ইবাদত করব না। এর মধ্যে সবে শেখাচ্ছে। আমরা আমাদের আহলে কিতাব যারা আছে বর্তমান আলেমরা সবাইকে ডাক দেয় যে আসুন আমরা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, রাষ্ট্রে করব না, কোন পীরের করব না, কোন শাসকের করব না, কোন যাজকের করব না, কোন তরিকার করব না, একমাত্র আনুগত্য করব কার? আল্লাহর হুকুম মেনে চলবো। আমরা এটার দাওয়াত দিচ্ছি। এইটার মধ্যে আসলে আমাদের কোনো ইখতিলাফ নাই। আমাদের একটা দল থাকবে, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের একটা সংবিধান, সেটার নাম কোরআন। এরকম ভাবে আমাদের একটা কালিমা, এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মাধ্যমে আমরা ঐক্য হব। কোরআনের জন্য বলছে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা বট বৃক্ষ, বট গাছ, বট গাছ ছায়া দেয় না, কিন্তু বট গাছের মূল একটা কাণ্ড, এখান থেকে আস্তে আস্তে ছড়ায়, তার শাখা প্রশাখা হয়। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, পবিত্র কালিমা। এটা এই বৃক্ষের মতো, বিশাল গাছের মতো। কালিমাতুন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, একটা গাছের মতো। আসলুহা সাবিতুন, যার মূল প্রতিষ্ঠিত, লা ইলাহা ইল্লাল্লাহ। ফারউহা ফিস সামা, যার শাখা আকাশে। ঠিক এরকম লা ইলাহা ইল্লাল্লাহর অনেক শাখা আছে। মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাখা মানে হচ্ছে লা ইলাহা মানলে পরে তার সালাত আদায় করতে হবে। ওই যে একজনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, তাহলে ইবাদত করার কি প্রয়োজন? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বাস, আর কিচ্ছু লাগবে না। মুরজিয়াদের আকীদা। এই জন্য মুরজিয়াদের আকীদা হচ্ছে ইসলাম, এগুলো সামনের আলোচনায় আসবে ইনশাআল্লাহ, আগামী জুমাতে এগুলো আসবে, কোন ফেরকার কি আকীদা। মুরজিয়াদের আকীদা হলো একটা লোক যদি অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, এরপরে সে যত অন্যায় করুক, পাপ করুক, সে আর ইসলাম থেকে বের হবে না। তাদের যুক্তি আছে। যুক্তি দেয় কি? কাফের অবস্থায় যদি ইবাদত করে কোনো সওয়াব আছে? তো কাফের অবস্থায় ইবাদত করলে যদি সওয়াব না থাকে, তাহলে ঈমানদার অবস্থায় গুনাহ করলে গুনাহ হবে কেন? এই জন্য লেখছে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না তাআতা লা তানফাউ মাল কুফর। ঈমান থাকা অবস্থায় তাদের কাছে ঈমান হচ্ছে ওই যে অন্তরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা। এই ঈমান থাকলে আর যত পাপ করো, অন্যায় করো, গুনাহ করো, হারাম করো, চুরি করো, জিনা করো, বদমাশি করো, কোনো অসুবিধা নাই। কারণ যেরকম ভাবে কাফের অবস্থায় ইবাদত করলে লাভ নাই, এরকম ঈমান অবস্থায় গুনাহ করলে ক্ষতি নাই। বুঝাই দিল। আমার দেশে কিন্তু আসলে সব মুরজিয়া। এই যে যারা বলে নামাজ লাগে না, এগুলো কি? এগুলো মুরজিয়া। আজকে আন্দোলন করে জিজ্ঞেস করেন না, আন্দোলন করে এক লোক মারা গেল, আমরা ধন্যবাদ যারা যে আন্দোলনে নামছে, কিন্তু আগে ক্লিয়ার হতে হবে তুমি কার বিরুদ্ধে আন্দোলন করছো, কিসের জন্য। আন্দোলন কোন একটা ইস্যুতে হবে না, আন্দোলন হবে কিসে? কোরআনের বিধান কায়েম করার জন্য। ওরা তো বিধান একটা অমান্য করে নাই, আগে যেগুলো অমান্য করে সেগুলোকে বৈধ হয়ে গেল। কাজী আল কোরআনের বিধানের জন্য লড়াই করবো, ঠিক আছে। এখন লড়াই করবো যাদের বিরুদ্ধে, আগে তাদের বিরুদ্ধে আমাদের ক্লিয়ার হতে হবে যে তারা মুসলমান না কাফের। এটা ক্লিয়ার নাই। আপনি জিজ্ঞেস করেন না এই আলেমদেরকে যারা মিছিল করে, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনারা যে মিছিল করছেন, আমরাও চাই এতে অংশগ্রহণ করতে। তো আমরা যে আগে জিজ্ঞেস করতে চাই যে যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানকে অস্বীকার করে, এই যুগে চলে না, তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে, এরা মুসলমান না কুফফার? যদি বলে মুসলমান, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করলে বাগাওয়াত হবে। কি হবে? বাগাওয়াত হবে, বাগী হিসেবে শাস্তি হবে আর উল্টা শরীয়তে। আর যদি বলেন কুফফার, তাহলে ঠিক আছে, কিন্তু কুফফার কি বলবে এরা? এরা বলে না না কুফফার না, ঈমান আছে এদের। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো আমাদের মনে রাখতে হবে আগে বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। তো এজন্য আমরা বলি লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, কোন শাসকেরও না, কোন আলেমেরও না, কোন পীরের না, কোন বুজুর্গের না, সব ক্ষেত্রে আমরা হুকুম মানব কার? এরপরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ,
আর একটা অপশন আছে, আল্লাহটাও মানবো আর কিছু কিছু ওদেরটাও মানবো, না সেটাও করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না, এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা নিজেদের মধ্যে একজন অপরজনকে রব বানাবো না, মানুষকে রব বানাবো না। এই যে রব বানানো, আল্লাহর যে কাজগুলো আছে এইগুলো যাদের দেওয়া হয়েছে, ওরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, ওরা শরিয়া প্রণয়ন করে, এই যে আল্লাহর পরিবর্তে যাদেরকে রব বানানো হচ্ছে এরকম আমরা বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, যদি এটা মেনে নেয়, ফাকুলু শাহাদু, ও তারা যে মুখ ফিরিয়ে নেয়, মানলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি না মানে মুখ ফিরিয়ে নেয় তো তোমাদের কোনো ভয় নাই, তোমরা জানিয়ে দাও, সাফ বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা জানিয়ে দাও আমরা মুসলিমুন। আমরা কি, আমাদের পরিচয়টা এখানে আছে, বিআন্না, আমরা মুসলিমুন, আমরা কি না আর কিছু আছে, আমরা মুসলিমুন, বাস এইটাই আমাদের পরিচয়। এই পরিচয় আমরা দেব সব জায়গায়। আমাদের ভাইদের মধ্যে অনেকে এখনো জিজ্ঞেস করে আমাদের দল আছে কিনা। আরে ভাই, কেউ যদি বলে আপনি কোন দল করেন, জামাত করি, আর কোনো প্রশ্ন নাই। যদি বলে কোনটা করেন, মজলিস করি, আপত্তি নাই। আপনি কোন দল করেন, ইসলামী আন্দোলন করি, আপত্তি নাই। আপনি কোন তরিকার লোক, চিশতিয়ার, কোনো আপত্তি নাই, আর কোনো প্রশ্ন নাই। আপনি কোন তরিকার, সাবেরিয়ার, কোনো প্রশ্ন নাই। আপনি কোন তরিকার, কাদেরিয়া, নকশবন্দি, কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলিম, তাহলে আবার প্রশ্ন, ভাই মুসলিম তো বুঝলাম, এরপরও তো একটু আছে, কোন দল করেন, দলের নামটা কি? ইসলাম একটা দিন, আমরা মুসলিম, এই পরিচয় দিলে দ্বিতীয় প্রশ্ন আসে, আর অন্যগুলোর জন্য কি আসে না, দ্বিতীয় প্রশ্ন আসে না। তার মানে ইসলামটাকে এমন ভাবে ভাগ করা হয়েছে, এখন যদি কেউ নিজের নাম দেয় মুসলিম, এতে কি হয় না, সন্তুষ্ট হয় না। এটাই হয়তো, এই জন্য বলছি ইসলামকে পুনরুদ্ধার করতে হবে। কি করতে হবে? সেই পুনরুদ্ধার করার দায়িত্ব আপনাদের, যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম বুঝার তৌফিক দান করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে দল তৈরি করার বিভিন্ন নাম হতে পারে। সাহাবীদের মধ্যে উপাধি ছিল আনসার, মুহাজির, কিন্তু তাদের নাম ছিল মুসলিম। নাম ছিল কি? এগুলো কোনো নাম ছিল না, এগুলো কোনো দল ছিল না। আনসারের একটা দল, মুহাজিরদের একটা দল, এটা ছিল নাকি? বরং কোরআনে প্রতিবাদ করেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে তাফরিক করেছে, বিভক্ত করেছে, ফেরকাবন্দি করেছে এবং বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের মধ্যে কোনো অংশী নন, আপনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। এরকম ভাবে প্রতিবাদ করা হয়েছে। যুগে যুগে এই দলগুলো তৈরি করেছে কারা? বড় বড় আলেমরা। কোরআনে বলছে, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আসমানি কিতাব দেওয়া হয়েছিল, বড় বড় আলেম, এরা আল্লাহর দ্বীনকে বিভক্ত করেছে। কখন? মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরে, আল্লাহর দ্বীন আসার পরে তারা দ্বীনকে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত করে দিয়েছে। কাজে ইসলাম এই জন্য দল তৈরি করা, বিভক্ত তৈরি করা, ভাগে ভাগে ভাগ করে দেওয়া, এটা জায়েজ না হারাম? তবে এখন যদি কেউ পরিচয়ের জন্য একটা দল করে, আমি এটাকে নাজায়েজ বলি না। দলিল দেওয়া ওই যে সাহাবীদের ছিল মুহাজির আনসার, কিন্তু এটা একটা খোরা দলিল। মুহাজির আনসার কি মুসলমানদের কোন দলের নাম না, এটা একটা আমলের প্রেক্ষিতে। এটা দর্জি, একটা দর্জি, এখন এখানে 100 জন মুসলমান একত্র হলাম, একজনে দর্জিগিরি করে, তার নাম দর্জি। একজনে কি করে? ব্যাংকে চাকরি করে, তার নাম ব্যাংকার। একজনে ধোপাগিরি করে, তার নাম ধুপি। এতে কি মুসলমানদেরকে দল করা হয়েছে? তো মুহাজির আনসার হচ্ছে ওরকম, তাদের একটা গুণ, এইগুলোকে ভাগ করে করা যায়। মুসলমানদের একটা ভাগ, আনসার একটা, মুহাজির, এই যে দলগুলো করলো, সেজন্য আমি বলছি এই বিভিন্ন দল আমাদের দেশে আছে। ইসলামিক দল আছে না অনেকগুলো, ইসলামের অনেক দল আছে। এই দলগুলো তৈরি করে মুসলিমদেরকে দলে দলে ভাগ করা হয়েছে। আর যদি কোনো দল না থাকতো, কোনো দল না থাকতো, সবার পরিচয় ছিল মুসলিম, পরিচয় কি? তাহলে যখন কোনো ইসলামের উপর আঘাত আসে তখন সবাই একসাথে নামতো, ঠিক কিনা? আর এখন দল থাকার কারণে এটা ডাক দিল কে? এটা আমিনি ডাক দিছে, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, আমাদের না।
এটা ডাক দিল কে? ওটা নিজামী দিয়েছে, আর ওখানে যাওয়া যাবে না, ওটা আরেক দল। এইটা ডাক দিল কে? চরমনার পি ডাক দিয়েছে, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, ওটা আরেক দল। এই কারবার গুলো করলো, ইসলামটাকে ভাগ করে দিল। এই জন্য মুসলিমদের দল একটা, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের পরিচয় কি? এই পরিচয়ে কোন, কারণ আমরা যদি আরেকটা দল দিই তাহলে আমাদের মৃত্যুর পরে আবার আরেকটা কি হবে? আরেক ফেরকা তৈরি হবে। এই জন্য সোজা আমরা ইসলামের একজন খাদেম, ইসলামের একজন সৈনিক, ইসলামের কথা বলবো। আল্লাহর নবী যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ওই ইসলামের দাওয়াত দিব। আল্লাহর নবীর সময় ইসলামের মধ্যে কয়টা তরিকা ছিল? সেটা নাম ছিল কি? আর কোন তরিকা ছিল? আর কোন দল ছিল? আমরা ওই দাওয়াত দিতে থাকবো। এখন বলবেন যে এইটা দিয়ে কি আপনারা পারবেন কিছু করতে? এইটা বলে আপনাকে দেখবে শেষ করে। আপনারা এই দিয়ে কি করবেন? আপনার কি আছে? আমাদের কিচ্ছু নাই। আমরা তবুও সহি রুটে মুসলিমদেরকে পথ দেখাতে চাই, যে মুসলিমদের এই পথ। আমরা না পারি, আমরা 1000 বছরের একটা টার্গেট নিয়ে কাজ করব। ওই 1000 বছর পরে এই বাংলাদেশের সব ফেরকা মেরকা সব ভেঙ্গে চুরে মুসলিমরা একজন খলিফা, একজন ইমামের অধীনে একত্র হবে। সেদিন সঠিকভাবে ইসলাম কায়েম হবে। আর এখন যদি ইসলাম কায়েম হয়, সেই ইসলাম কি আল্লাহর নবীর ইসলাম কায়েম হবে, না তরিকার ইসলাম কায়েম হবে? দলের ইসলাম কায়েম হবে। অমুক দলের ইসলাম, অমুক তরিকার ইসলাম, এছাড়া কিছু হবে নাকি? এই জন্য ইসলামকে দল মুক্ত করতে হবে, ফেরকা মুক্ত করতে হবে। আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। আজকে কোরআনে আয়াত দিয়ে বুঝায়, কয় যে কোরআনে আছে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম, তাদের লিডারের নেতৃত্বে ডাকা হবে। কাজে তোমাদের তো পীর নাই, তোমরা কার নেতৃত্বে যাইবা? আমি জিজ্ঞেস করি, কিয়ামতের মাঠে যে ইমামরা থাকবে, যাদের নেতৃত্বে ডাকা হবে, সেই মাঠে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কিনা? তোমরা তোমাদের পীরের অধীনে চলে যাইবা, আল্লাহর নবী একা থাকবেন। আমরা যাদের কোনো দল নাই, শুধুমাত্র নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত বলি, আল্লাহ নবীর তরিকা অনুসরণ বলি, আমাদেরকে মুসলিম বলি, আমরা সোজা আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবো, ঠিক কিনা?